চট্টগ্রামের ফটিকছড়ির অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের নবম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখারুল সাইমুল চৌধুরী। তিনি জানান, ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবুল খায়েরকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি পলাতক রয়েছেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের প্রথম সমন্বয় সভা বর্জন করেছে ইউনিয়নের সকল চেয়ারম্যান। একইভাবে চেয়ারম্যানদের পাশাপাশি সভা বয়কট করেছে উপজেলার ২ পৌরসভার মেয়রও। এ নিয়ে উপজেলার সর্বত্র সৃষ্টি হয়েছে নানা আলোচনা, সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। জানা গেছে, রোববার দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিষেক ও ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সমন্বয় সভা আহ্বান করা হয়। তবে সভায় অংশ নেয়নি ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ২ পৌরসভা মেয়র। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা ও ওসি ওবায়দুল ইসলামকে নিয়ে সভা শেষ করেন। চট্টগ্রামে জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা ও গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। জীবন বীমা কর্পোরেশন চট্টগ্রাম রিজিওনাল অফিসের উদ্যোগে নগরীর আগ্রাবাদে জীবন বীমা ভবনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোম্পানি চট্টগ্রাম রিজিওনাল অফিসার ইনচার্জ সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল বাসিদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মহিবুজ্জামান। এছাড়া প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার প্রশাসন আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান ও জেনারেল ম্যানেজার উন্নয়ন মোহাম্মদ আবু কায়সার জলিল সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।